দিনটা ছিল বর্ষার। সেই সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। সকালে পড়তে বসেও মনটা ঠিক লাগলো না। কি আর করা যায়? ভালো না লাগলে একটাই পথ। ফেসবুক করা ছাড়া কাজ কি? ফেসবুক অন করে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট। আচ্ছা হোক, সে যেই হোক, রিকোয়েস্টটা তো অ্যাকসেপ্ট করি। কিছুক্ষণ পর মনে হলো একটু কথা বলে দেখি না। মেসেঞ্জারে কি লিখলাম, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি আমাকে চেনেন? একটু পরে এবং ২ ঘন্টা পর দেখি রিপ্লাই এসেছে যে সেও আমাকে চেনে না এবং সেও বুঝতে পারছে না কিভাবে তার থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। হয়তো অজান্তেই হাত লেগে গিয়ে। এবং সেও তার ঠিক পর মুহূর্তে বলে, আপনি কিছু মনে করবেন না, ভুল করে এটি হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, এতে আবার ভুলের কি? এই বলে ফেসবুক অফ করে দিলাম। পুনরায় পুনরায় আবার যখন ফেসবুক অন করেছিলাম, দেখতে পাই সে লিখেছিল, আপনি চাইলে আনফ্রেন্ড করে দিতে পারেন। কিন্তু জানি না, অজান্তে আগত পাগলটাকে খুব স্পষ্ট কথায় আলাদা করতে আমার বেশি সময় লাগেনি। গুড সেন্স হিউমার অর্ঘ্যকে আমার মনে আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু আমি সবে 11 আর ও ইঞ্জিনিয়ার থার্ড ইয়ার। বলতে গেলে আমার বড় দাদাই বটে। প্রথম একটু কথা হয়েছিল, তারপর দীর্ঘ পর্যায়ে পৌঁছেছিল। তো ৩ বছর পর বাংলাতে অনার্স নিয়েছি, সেকেন্ড ইয়ারে পড়ছি। আর ও কি একটা চাকরি পেয়েছে। এবার যেন ওর কথাগুলো একটু গম্ভীর গম্ভীর, বড্ড ব্যস্ত। যেন কিছু জিজ্ঞাসা করলে ঠিক করে বলেও না। আর বুঝতে পারি বড্ড কাজের চাপ তাই। আর আমি তো সেই যেমন ছিলাম তেমনই, কি আর বলবো। মাঝে মাঝে রাগ হতো, মেসেজ সিন করেও রিপ্লাই দিত না। মনে হতো কোনো মিটিংয়ে আছে হয়তো। আমি আর কিছুই বলতাম না। এভাবে যেন বলেও না বলার মাঝে চলছিল। মাঝে মাঝে মনে হতো, ধুর, এবার বলে দিই, আর ভালো লাগে না। না থাক, কি ভাববে ও। এই করে করে আর বলাও হয়ে ওঠেনি। এভাবেই কাটছিল। দিনটা ছিল বুধবার। যতটা সম্ভব মনে পড়ে সেদিন বন্ধ ছিল। তাই অন্যান্য ছুটির দিনগুলোর মতো দেরি করে ঘুম থেকে ওঠা। ৯টার দিকে উঠে মেসেঞ্জার খুলে দেখি ২টো মেসেজ। না, কার না, অর্ঘ্যর। ও আবার মেসেজ করেছে। ঠিক তো, তাই তো। আচ্ছা বোন, ১০ তারিখ আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেল। আর বাবারও বয়স হয়েছে, তাই তুমি ওদিন অবশ্যই এসো। আমি তোমার অপেক্ষায় থাকলাম কিন্তু। আর বিয়ের কার্ডটা পাঠিয়ে দিয়েছি। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। নিজেকেও জানি কেমন অজানা লাগছিল। আমি কি সেই মেয়ে যে ওকে ১৫ বছরের বেশি ভালোবাসে? আমার কেন এত কষ্ট হচ্ছে? সত্যি আমি কেউ না, কেউই না। কেন কষ্ট পাচ্ছি আমি নিজেই বুঝতে পারছিলাম না। মনে মনে নিজের উপর খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল সমস্ত মেসেজ ডিলিট করে দিই ওর। মনে হচ্ছিল কেন এতদিন সময় নষ্ট করলাম। পড়া আছে আমার। আমি তো ছেলেদের বাংলা পড়াই, পড়াতে হবে ওদের। আমি নিজেই নিজের চোখের জলকে প্রবাহের পথ করে দিয়েছি। তাই তারা আসছে। অর্ঘ্য আবার বলল, তুমি আসবে না? আমি না আসলে আমি খুব কষ্ট পাবো। আমি তখন অশ্রুপাতে নিমজ্জিত অবস্থায়। এক ফোঁটা অশ্রু হয়তো ওর শব্দ স্পর্শ করেছিল। আর আমি যেন অজান্তেই বলে ফেলি, আচ্ছা দাদা, যাব, চিন্তা করো না। অর্ঘ্য বলে, এই তো আমার প্রিয় বোন। জানি আমাদের সম্পর্কটা বোনেই সীমাবদ্ধ। আর জানি না, নিজেই বুঝতে পেরেছিলাম সবাই সবার জন্য হয় না। হয়তো তিনি যা ঠিক করেছেন ঠিকই করেছেন। ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে অন্য একটা ভিডিওতে।